কাজ করতেছে পাহাড়পুরে খাপ মারতেছে আসে আমাদের কত 20 টাকা না কত 30 টাকা কেমন টাকা টিকিট শেষ আমার 3টা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট নেই 1 2 3 ঠিক আছে নেন কত 15 টাকা দেন লোক চলে গেছে ফাঁকিবাজি চাকরি ফাঁকিবাজি ভাই গেটে লোক নেই 30 টাকার পিস 90 টাকা সাইকেল আমি শরীর খেতে চাচ্ছি আপনার ওদের 50 যা আছে এখানে এটা বুকে নিয়ে ঠিক আছে চিল্লার 2 আর আকে 3 টাকা 4 টাকা ইন্ডিয়ান টাকা 4 টাকা 20 টাকা ভাই মাশাআল্লাহ এটা হলো নতুন একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আগে ছিল না আগে তো আমরা আসতাম তখন আমরা এখানে আসলে বাইরে খাওয়া লাগতো আমাদের তো আমরা 2-3 জন আসতাম ফ্রেন্ড সার্কেল আসতাম তখন তো ওইভাবে বাসা থেকে খাবার নিয়ে আসাও যায় না আবার মনে করে অনেকে আসে স্কুল থেকে আসে তারা পিকনিক করে এখানে আসে খাবার দাবার রান্না করে তো আমরা ইয়াং 2-3 জন আসতাম তাদের খাওয়ার জায়গা ছিল না এখন আল্লাহর রহমতে একটা ভালো একটা জায়গা করছে এখানকার পরিবেশও ভালো জায়গাটা সুন্দর এটা খুবই ভালো করছে তারপর এই যে এইগুলো ছাউনি আছে এখানে ছোট ছোট কুড়ে ঘরের মতো করছে এখানে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এসে খাইতে পারবেন এখানে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতে পারবেন অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে এখানে বসে থাকে বেশি রোদ যদি থাকে সেক্ষেত্রে এখানে রেস্ট করে তো আপনারা মোটামুটি এখানে আসলে পাহাড়পুরে আসলে এই যে জায়গাগুলো আছে জায়গাগুলোতে আপনারা রেস্ট করতে পারবেন এই পুরোটাই আপনারা এখানে রেস্ট করতে পারবেন বসে থাকে গল্প আড্ডা দিতে পারবেন প্রচুর রোদের মধ্যে এখানে খুব ভালো একটা পরিবেশ বসে থাকে আড্ডা দেওয়ার জন্য শেয়ার মধ্যে খুব ভালো শাকিল ভাই আমাদের চিপস খাওয়াচ্ছে মিস্টার টুইস্ট তে শাকিল ভাই ওরে কি পাওয়া যায় আমার কাছে পেয়ারা মাখা আছে বাদাম আছে বুট আছে ঝালমুড়ি হবে আপনার হলো লেবুর শরবত ঠান্ডা স্প্রিট জুস পানির বোতল পেয়ারাটা আছে মোটামুটি ভালো কিন্তু রোদের জন্য একটু শুকায় গেছে বাদে ভালো আছে মশলাটা ভালো আছে তারপর সামনে পুরাটা ঘুরতে হবে এখন অনেক পুরা জায়গাটা ঘুরতে হবে কিন্তু আমার হাতে সময় খুবই কম জানি না কভার করতে পারবো কিনা আমরা দেখা যাক কতদূর পর্যন্ত আপনাদের দেখাতে পারি কাজ করতেছে পাহাড়পুরে খাপ মারতেছে আসে আমরা এই পাশ দিয়ে সামনে যাব সামনে দিয়ে এই দিক দিয়ে পুরাটা এই পাশ দিয়ে যাই এই পাশ দিয়ে বের হবো এখন জায়গাটা খুবই সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফুল ফুটছে মানে ফটোগ্রাফি করার জন্য এই টাইমটা বেস্ট একদম নিরিবিলি আজকে কিন্তু শুক্রবার তারপরে কিন্তু লোকজন তেমন নেই আগে যেরকম শুক্রবারে অনেক ভিড় হইতো আসলে মানে ছবি তোলার একটা জায়গা একটা প্লেসে অনেক মানুষ ছবি তুলতে একসঙ্গে কিন্তু এবার একদমই ফাঁকা এই সামনে কিছু টিকটক করতেছে এই যে আমার বড় ভাইরা টিকটক করবে এখানে যায় শাকিল ভাই টিকটক করবে এই ফুলটা আসবে ফুল আসলো আসবে এই কৃষ্ণচূড়া গাছটা ফুল ফুটছে না অনেক সুন্দর আসবে এবং পাহাড়টাও আসবে আর ওই গাছের গোড়ায় দাঁড়াইতে হবে সাইকেল দাঁড়াও দেখি ক্যামেরা লাগবে তো ভাই এই দেখেন সান ডুবার সময় এখানে ভিড়ে দেখেন অস্থির ভিড় জায়গাটা খুব সুন্দর এখন ছবি দেওয়ার জন্য বেস্ট জায়গা ভাই এটা তারপরে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ হলো এই জায়গাটা অনেক বড় আপনারা হলো মানে 2-1 ঘন্টায় হাতে নিয়ে আসলে এখানে
ঘুরে শেষ করতে পারবেন না, কমতে থেকে যাবে। এখানে আপনারা ঘুরতে আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন হাতে। আমরা জাস্ট খালি ওই পাশ থেকে রাউন্ড সোজা বরাবর আসছি, তাতে আমাদের 1 ঘন্টা চলে গেছে। এখনও এই পাশে যাইতে পারিনি, জানি না আজকে যাইতে পারবো কিনা, তো দেখা যাক কি হয় সামনে। পূর্ণিমা আসুক আর যে আসুক, জায়গাটা মনে করেন বাংলাদেশের মধ্যে মনে 2-1টা জায়গার মধ্যে এই জায়গা থাকবে। রাজা মহিপালের সময়কাল থেকে এই প্রত্নতত্ত্বগুলো তৈরি হয়েছে, এখনো চিত্রগুলো বিদ্যমান, এখনো খুব ভালো পজিশন আছে, চিত্রগুলো খুব ভালো, খারাপ নয়, অনেক সুন্দর আকৃতিতে আছে। অনেক চিত্রগুলো নাই, মানে মানুষ নিয়ে গেছে আর কি। জাদুঘরে কিছু আছে, হ্যাঁ জাদুঘরে কিছু আছে। এখানে লুডো খেলা হচ্ছে। ঢাকা থেকে আসে এখানে লুডো খেলতেছে। এখনো অনেক মানুষজন আছে এখানে, আর অলরেডি টাইম শেষ 6টা পর্যন্ত। এখানে ওরা ডিটেলস কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। টাইম শেষ। আমরা এবার ঢুকবো হলো ফুলের পাহাড়ে। এখন তো ইটের পাহাড়ে ঘুরলাম, এবার ফুলের পাহাড়ে ঢুকবো। ঠিক আছে, কিন্তু আমাদের হাতে আজকে টাইম কম, বিধায় আমরা যেতে পারলাম না। এই আমরা লেট করে আসছি, একই বিষয়। এখানে ফুল তোলা নিষেধ, আপনার কেউ আসলে এখানে ফুল তুলবেন না। সাইকেল বাইক অলরেডি ফুল তুলছে, তুলে একটা ওই জান্টিক দিয়ে দিছে। তো এই পাশে অনেক জায়গা আছে ছবি তোলার জন্য, অনেক সুন্দর জায়গা। আপনারা এই পাশে ঢুকে এই পাশ দিয়ে বের হতে পারবেন। এখানে এই পাশ দিয়ে গেট আছে, আর এই পাশেও এই যে ভাঙাচোরা কিছু গাড়ি আছে, তারা মডেল ফটোগ্রাফি করতে চান, তারা আসে এই যে এই সাইডে ঢুকতে পারেন, মানে পাহাড়পুরের একদম সামনে। যদি কেউ চিনতে না পারেন সেক্ষেত্রে জাদুঘরের পিছনে আর কি। এই পাশটা অনেক সুন্দর, অনেক কিছু সংগ্রহ করে রাখা আছে, অনেক গাড়ি ঘোড়া আছে, বিভিন্ন গাছও আছে, ভাঙাচোরা গাছ। তারা বিভিন্ন টাইপের ছবি তুলতে চান, তারা এখানে আসতে পারেন, মানে এই সাইডে আসতে পারেন। আর এই যে রেস্ট হাউস, এগুলো বড় বড় অফিসাররা, তাদের জন্য এগুলা। এটা হলো গোলাপ বাগান, আর এখানে অনেক ভালোবাসা গাড়ি, সাইকেল ভাই, যে ঢাকা মেট্রো হ্যাঁ সাইকেল সাহেবের গাড়ি। এটাও রেস্ট হাউস, তুলসী গঙ্গা, ছোট যমুনা, সন্ধ্যাপতি। আর এখানে আসলে আপনারা চিপস খাওয়ার পর ময়লা যেখানে ফেলাবেন আর কি, এই ব্যবহার করবেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হলো জাদুঘর। ওখানে অনেক কিছু সংগ্রহ করে রাখা আছে। জাদুঘর বললে অনেকে ভাবেন না জানে ভূত টুত থাকে, এরকম কিছু না, জাস্ট এখানকার ওই যে মূর্তি টুর্তিগুলো আছে আর কি, প্রত্নতত্ত্ব জিনিসপত্র। ওই পিস্তল তো নেই ভাই, খেলা আছে, তরবাল আছে, তরবাল। তো পাহাড়পুরের জাদুঘরে ভিডিও করা নিষেধ, এই জন্য আমরা অনেক দুঃখিত আপনাদেরকে। এর ভিতরটা যারা আছে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যদি চুরি করে ভিডিও করতে পারি অবশ্যই দেখাবো। এটা হলো জাদুঘরের সামনের পার্ট, এটা হলো গেট, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটবেন, মনে হয় 50 টাকা কি 70 টাকা টিকিট। এটা হলো জাদুঘরের মেন গেট, এটা হলো ফুল জাদুঘর টিকিট কাউন্টার। এখানে হলো আপনারা জাদুঘর যেতে চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর এই পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন। পাহাড়পুরের ফুল ডিটেলস দিয়ে আছে, যে কোথায় কত টাকা লাগবে, গাড়ি পার্কিং, টিকিট, মানে A to Z আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বন্ধ তারিখগুলো দিয়ে আছে, কি তারিখে এখানে বন্ধ থাকে, কত টাকা টিকিটের মূল্য, এমনকি যে আপনারা এখানে বুকিংও দিতে পারবেন, যে ইমেল নাম্বার দিয়ে আছে, ইমেল করতে পারবেন। সো ইমেল অ্যাড্রেস দিয়ে পার্কিংয়ের আপনারা এটা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ অনেকে আছে যে যা মূল্য আছে তার তুলনায় অনেক বেশি টাকা চায়। প্রতি ঘন্টা 3000।
এগুলো হলো গিফট আইটেম। আপনারা এখানে আসলে অনেক এখান থেকে জিনিস বাসায় নিয়ে যেতে পারবেন সংগ্রহ করে ছোটো বাচ্চাদের জন্য। দোকানগুলোতে ব্যাপক পরিমাণ ভিড়। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। হেড করলো আপনার গিঞ্জি সাথে ম্যাচিং ভাই, ভালো লাগছে। গিঞ্জি সাথে ম্যাচিং ভালো লাগেনি, গিঞ্জি সাথে ম্যাচিং দেখতাম তখন এগুলো গিফট করতাম গার্লফ্রেন্ডকে। তো এইগুলো অনেক সুন্দর, গার্লফ্রেন্ডের এখানে অনেক কিছু রাখতে পারবে। এখানে ভাই কলম না, অনেক মেয়ে মাসে অনেক কিছু রাখতে পারবে জায়গাটা, যাই যেভাবে ইউজ করে আর কি। খুবই সুন্দর যে এখানে কিছু আছে। অনেক আইটেম আছে, অনেক আইটেম। আপনারা অবশ্যই এগুলো দোকানে একটু এখানে পারভারে ঘুরতে আসলে অবশ্যই এগুলো দেখবেন। একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। বিষয়টা হলো যে আপনারা ঢোকার সময় দেখবেন ওখানে অনেক দোকানদার আছে, ভিতরে গ্যারেজ করে রাখছে মোটরসাইকেল রাখার জন্য। ওরা বলবে যে ভিতরে 30 টাকা, আমাদের কাছে রাখেন, আমাদের কাছে 20 টাকা। কিন্তু এখানেও 20 টাকা, ওখানেও 20 টাকা। আমার কাছে মনে হয় মোটরসাইকেল আপনারা ওখানে রাখার থেকে এখানে রাখাটা নিরাপদ বেশি। আর অবশ্যই এখানে আসলে হেলমেটটা নিজে হেফাজতে রাখবেন। কারণ আমরা তখন আসছিলাম, তখন দেখলাম যে একটা হেলমেট হারা গেছে। তো ওরা ভাইরা সৈয়দপুর থেকে না দিনাজপুর থেকে আসছিলো, হিলি থেকে আসছিলো। ওরা প্রায় 40 জনের মতো 2-3টা হেলমেট হারা গেছে। তো আপনারা অবশ্যই এখানে বাইক নিয়ে আসলে হেলমেটটা নিজে হেফাজতে রাখবেন। ধন্যবাদ। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।